আর বলতে হবে না বাবা, দেখো দেখো এবারে বড় করে লিখেছি, ভাড়াটে চাই একটা অতি মনোরম ঘর, উত্তর পূর্ব দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আছে। সত্তর খোঁজ করুন, 32-এর 7 পাঁচুরাম মল্লিক লেন। এত কথা লিখতে গেলি কেন? চারটি বাজে পয়সা নষ্ট করত। বুঝছো না কাকা, একটা বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না? আর যে কিন্তু বলছিলাম কি, আবার কি বলার আছে? কেন শুধু শুধু বাড়িটা ভাড়া দিয়ে আমার একটা বাইরের লোক ডেকে আনছি? তোমার কি টাকার অভাব? যারা জানোই তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, যদি ঘরটা দিতে। লাইব্রেরি শুনে না অঙ্গ জল হয়ে গেল। লাইব্রেরি কি 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 উদ্গারটা হবে শুনি? ওই ছাই ভরসা করে চারটি পাকামি ছাড়া তুই শিখবি না? আমাকেই দেখ, সারাদিনে তো পড়ার মধ্যে একটু খবরের কাগজ আর একটু শেয়ারের দর। ভগবানের ইচ্ছে মাস গেলে না 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 বলা যায় না, আবার কোথায় ইনকাম ট্যাক্সের লোক ঘাটতি মেরে আছে। দরকার নেই। হ্যাঁ শোন, লাইব্রেরি করবি তোদের ওই হাবুল দত্ত ফার্স্ট ক্লাসে মেয়ে এত পড়েছে যে চোখ প্রায় কানা। মাসে কত বাইরে উল্লে 150 টাকা 500 টাকা 1000 টাকা করে করে মাসে পকেটে 10-এর বেশি ঢোকে না। লাইব্রেরি করবো কিন্তু লাইব্রেরি মানে জ্ঞান, লাইব্রেরি মানে আলো। আলো? তাহলে তুমি হাবুল দত্তের ঘরে না 500 পাওয়ারের আলো জ্বলতো। দাদা কে দেখে আয়, বিল দিতে পারেনি বলে লাইন কেটে দিয়েছে। দেখো সরে বড় রাখুন জ্বালাতে সব লাইব্রেরি। ভূপেন্দা আছো? এই মরেছে। ও ভূপেন্দা, সকাল সকাল আবার কে দাদা পাতাতে এলো রে ভাই? আছে ঢুকো বড়। ভূপেন্দা কেমন আছো? তোমার বাতের ব্যায়াম ছিল, ঠিক আছে তো? মানে তোমার সামনে দাঁত দুটো নড়নড় করছিল, তুমি পেরেছো? আর এই অম্বলের ব্যায়াম। দাঁড়ান রাম বাবু, এই চিরটা কাল তো আপনি বেশ এই মশাই আর আপনি করে চালালেন, হঠাৎ দাদা বলি ধরেছেন, ব্যাপারটা কি? করে ফেলেছি। হ্যাঁ আজ শিখতে পেলাম আপনি হচ্ছেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। আপনার মতো মানুষ পাওয়াই দুষ্কর। আপনি হচ্ছেন জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে, মানে সবজিয়ে বীজে রূপে গুণে আপনি তো অদ্বিতীয়। আপনাকে তো দাদা নয়, মানে দাদু বললেও অত্যুক্তি। দেখুন রাম বাবু, আপনাকে তো আমি বেশ হাড়ে হাড়ে চিনি, তা ও কারণে এতখানি আপনি মধু ঢালবেন সে বত্তর আপনি নন। তা মতলবটা একটু বলে ফেলুন তো। না মতলব আবার কি, এই আপনার সঙ্গে দেখা করতে এলাম, খবর নিতে এলাম। এই ঘরটা ভাড়া দিচ্ছেন তো? হ্যাঁ তাই এলো আর কি। না না না, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই সবার খবর জানতে এলাম। মানে এই আপনার অঙ্গলের ব্যায়াম ঠিক আছে কিনা, এই আপনার দাঁত দুটো ঠিক আছে কিনা, এই সব খবর। এই শুনুন রাম বাবু, ওসব ধনিকায় দরকার নেই, সোজা কথায় বলুন, ঘর ভাড়া চান এই তো? দাদার যেমন কথা, আপনি হচ্ছেন পাড়ার মাথা, আমাদের মুরব্বী, আপনি আমাদের কাছে ঘর ভাড়া কি নেবেন? আমি বলতে চাইছিলাম এই সন্ধ্যেবেলা আমরা 2-10 জন আসবো, এখানে বসবো, তাসপাশা খেলবো, একটু গল্প গুজব করবো, এই আর কি। ও বটে। দাদা দিনকাল ভালো নয়, আপনি জানেন। এখন যদি পাড়ার রকে গিয়ে বসি, পুলিশ গুন্ডা এনে ঘুরো দিয়ে দেয়। একটু বসে এই তাসপাশা খেলবো, গল্প গুজব করবো। কাকা খাসা আইডিয়া। লাইব্রেরির জন্য তো ঘর দেবে না, পাড়ার যত এই অপম্মাগুলোকে ডেকে এনে এখানে বসান। তুই চুপ কর। বলি রাম বাবু, এটা কি পাড়ার শিব মন্দির পেয়েছেন যে বিকেলবেলা এখানে তাস পাশার আড্ডা বসাবেন? বলছেন দাদা? থাক, আর দাদাগিরিতে কাজ নেই, এবার মানে মানে সরে পড়ুন, আমার ঢের কাজ আছে। আমাকে অপমান করলেন, আপনি পাড়ার লোকেদের অপমান করলেন। মনে রাখবেন, মাথা মাদিয়ে আসেননি, মরে গেলে কিন্তু কাঁদ দিতে হবে আমাদের, তখন দেখবো কি করে দেন। ঠিক আছে, দিতেও হবে না। যদি যাও তো সব কটা ভূত হয়ে ঘর মটকাবো। আমার ঘরে তাস পাশার আড্ডা তবে ওটা কোথা নিয়ে আয়। হ্যাঁ দেখলেই তারা করবি। কোথা? হ্যাঁ কোথা তো
খবরদার যদি ওই লাঠিটায় হাত দিয়েছিস। এই তো পিঙ্ক খাড়ের তালপাতা সেপাই চেহারা, আমার কেউ একটা ফস করে কেড়ে নিলে আমার আমার লাঠিখানে গেল চত্ব সব। Good morning. হ্যাঁ আগে হ্যাঁ, গুড মর্নিং। May I know, মানে আমি কি জানতে পারি who is Mr. Thalapatra? আগে স্যার ঠেলা কাটছো বলে তো কেউ নেই, তবে ইনি আমার কাকা ভূপেন তলাপাত্র। হ্যাঁ Oh, you! So I'm sorry. আমি দুঃখিত, extremely sorry. অত্যন্ত দুঃখিত। আপনি তো সে দুঃখ দেখালাস, এতে আমার হাত তো গেল। মাফ করবেন, ঠিক বুঝতে পারিনি, you see? থাকি Anyway, একটু ওই আর্নিকা খেয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। তা বলছিলাম, are you going to rent restroom? মানে আপনি কি এই ঘরটাই ভাড়া দিচ্ছেন? সেই জন্যই তো পয়সা খরচ করে খবরের কাগজে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। Okay. খানাই একটু দেখে নাও তো, এটা ঠিক চলবে কিনা? আচ্ছা, তা ভালোই চলব, তবে 8-10টা খোপ করে দাও না। কি হোক আবার কিসে? খোপ না হলে কুকুরগুলো থাকবে কেমন কই যায়? মারামারি করে তবে কুরুক্ষেত্র বানিয়ে দেবো না। কুকুর? কুকুর কেন রে? তা কুকুর না তো কি কর্তা থাকবে রে ঘরে? তা যাদবপুরে অত বড় বাড়ি ছেড়ে এইখানে আসবেন কত? যে বলেন কাকা, হাসাইলেন তাই মানে কুকুরকে ঘর ভাড়া দেবো? Can't help. উপায় নেই, you see. 8 canines. 2 Alsatian, 2 Doberman, 2 Terrier, 2 Pygmies. Can't help. বুঝলে, এই সাইডটা কুকুর বিলা যখন রাতে চিৎকার দিতে আরম্ভ করবো তখন বুঝবেন সুৎকারে কয়। সেই জন্যই তো মেম সাহেবের লগে সাহেবে একেবারে রাম রাবণের যুদ্ধ বাইতে গেল। শেষে মেম সাহেব একটা লাঠি নিয়ে সাহেবে Shut up. Nonsense. The point is, বাড়িতে খুব গন্ডগোল, disturbance হচ্ছে। So, কুকুরগুলো তো এখানেই থাকবে। Don't worry, একজন কিপার মানে চাকরও থাকবে। মাফ করবেন, শেষমেশ আমি এই কুকুরকে ঘর ভাড়া দিতে পারবো না। আইকে কুকুর না সাহেব, যদিও কাল মেম সাহেবকে কুকুর কইছে, সাহেব তো কুকুর না। You shut up. Okay. Anyways, as I was saying, I would like to engage this room for myself. মানে আমি কথা ভাড়া নেব। So, আজ বিকেলে তাহলে? না 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 না, এখানে বাবু ওই কুকুর টুকুর হবে না। আপনি স্যার অন্য কোথাও দেখুন আপনার ওই কুকুর নিয়ে। ভাড়া দেবেন না মানে? না। কি বলছে জানে, এই সব কুকুরের জন্য মাসে 50,000 টাকা খরচ হয়। এই লোকই জায়গা কুকুর ভাবছে, পাবেন তো শেষে একটা ভাড়াটে কেন। তার চেয়ে কেন বুকে মরছো বাবু? হবে না এখানে। তোমার এই সাহেব আর তোমার ওই কুকুর, তাদের নিয়ে অন্য কোথাও যাও। আমরা না হয় গরিব কেরানিকেই ঘর ভাড়া দেবো। কি ব্যাপার? হ্যাঁ, ঠিক। চল কানাই। ভুল করতেছেন মশাই, মহা ভুল করতেছে। আমাদের ভাড়া দিলেই পারতে। আমরা আবার আসবো। আর আসতে হবে না। কুকুর, পিগলিস, কেনাই। কি দিনকাল রে, বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া দেবে। মানুষ থাকার জায়গা নেই, এনা কুকুরের জন্য ঘর ভাড়া চাই। যাচ্ছে তাই দেখা, যাচ্ছে তাই। হ্যাঁ, তবে কি জানো, এরা বিপদে পড়েই তোমার কাছে এসছে। বিপদে? একদিকে সাহেবি করে এই এত কুকুর পোষার শখ, হ্যাঁ। আর অন্যদিকে গিন্নির লাঠি। তোমার কিন্তু একটু দয়া হওয়া উচিত। দয়া? আহা, হাতটা যে ঝাঁকুনি দিয়েছে না, ওর হাতে তো দেয়নি। ও, বুঝছিস, খুনে লোক একটা। দয়া। নমস্কার। হ্যাঁ? দেখা করতে পারি? মানে হ্যাঁ, মানে কি চাই আপনাদের? ঘরটি তো ভাড়া দেবেন নাকি? হ্যাঁ, তাই তো বটে। এটাই বেশ চলে যাবে, কি বলি? হ্যাঁ, মানে আপনারা ঘর ভাড়া নেবে? ও, কিন্তু তা আপনাদের শুধু গুরুজন তো কাউকে দেখছি না। গুরুজন তো আমার দরকার কি? আমাদের সাথে কথা বলুন, আমরাই আমাদের গার্জিয়ান। ও আচ্ছা আচ্ছা, আগে তা আলাপ বেশ। পরিচয়টা সেরে নিই। হ্যাঁ। আমি হচ্ছে শিলা চক্রবর্তী। খুব ভালো ভারতনাট্যম জানি। ও
ও আর আমি বললাম কি এরা যত রকম ওয়েস্টার্ন ডান্স ফর্মের নাম জানে, মানে ওই ব্যালে থেকে শুরু করে হিপ হপ অব্দি। আচ্ছা, আমরা না এখানে একটা নাচের স্কুল খুলতে হ্যাঁ নাচের আবার স্কুল? এই না 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 দিদিমণিরা, আপনারা অন্য কোথাও দেখুন। না 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 এখানে নয়। জিনিস আছে নাকি? হ্যাঁ কাকু, না। কাকু কোথায় যাবো? এই বাড়িটা এত পছন্দ হয়েছে আর আপনি একদম ঠকবেন না ভাড়া না দিলেও। আপনার মেয়েদেরকে ফ্রিতে সব শিখিয়ে দেবো। আমার কোনো মেয়েটাই নেই। তাহলে ওই কাকিমাকে শেখাতে বলছিলাম কি, কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের বেগ পেয়ে অনেক দূর যেতে হবে। উনি আর ইহলোকে নেই কিনা। তাতে কি হয়েছে? আমরা না ভূপেন কাকুকে না 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 কি জানিস একটু বয়স হয়েছে বটে। বুড়িও পড়েছে। কিন্তু আবার ইউরোপে গিয়ে দেখ 80 বছরের বুড়ো বুড়ি না কিরা নাচছে। একদম মানে বস কষ্ট করে মাতিয়ে দিচ্ছে। আমাকে ছাড়বে না কেন বাবু? সকাল থেকে তো 400 কে টাকা সেরকম হয়নি। এই নে টাকা নে, যা তো 10 টাকা জিনিস নিয়ে আয় ওই মোড়ের দোকান থেকে। আর না মানে মনটা। হ্যাঁ যা। এই গরম আনবি কিন্তু, ঠান্ডা নয়, আর খাও আনবি। ও বাহ, ওরে না ঘাট হয়েছে, আর নাচি যাই। নাচের স্কুল, ও কুকুর ঘিনা কি আছে? হ্যাঁ আপনারা কে? আমরা হ্যাঁ আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা পার্টি। মহিষ মর্দিনী অপেরা পার্টি মাথায় মানে যাত্রার দল আর কি। যাত্রা দল বলুন না। এই আমার এখানে কেন? আমি তো কোনো বায়না করিনি। আরে মশাই, বায়নার কথা হচ্ছে না, মানে আমরা আগে ওই শোভা বাজারে ছিলাম। ও তো বুঝলেন, বাড়িওয়ালাটা না ইজেক্ট করলো। হ্যাঁ তাই ভাবছি এখানেই আস্তানা গাড়বো। হ্যাঁ জায়গাটা বেশ পছন্দের, কি বল? এখানে যাত্রা দল? কেন আপনি যে খবরের কাগজে বিজ্ঞাপনটা দিলেন, হ্যাঁ আমাদের দল মশাই সেরা দল। আমাদের মহিষাসুর বধপালা দেখে লোকে কেঁদে গড়াগড়ি খায়। তবে কি জানেন, আজকাল একটা হয়েছে মহিষাসুর নাচনি অপেরা। তবে খবরদার কিন্তু ওদের একদম পাত্তা দেবেন না, ওরা নকল, আমরাই আসল। আরে দেখুন মশাই, আপনি আসল নকল বুঝি না। যাত্রা দলকে আমি ঘর ভাড়া দেবো না। ভাড়া দেবেন না মানে? আমাদের দলে মানে খাতির জানেন? এই যে এদের দেখছেন, এদের এক একজনের কটাকা মেরে যাচ্ছে, সে খবর রাখেন মশাই? এইবার বললে বোধহয় স্যার পেটতে হবে না, বুঝলে? সিধে কেন লাগিয়ে দে তো, ওই যে রাবণ বিরাট পালা, ওই রাবণটা সুপর্ণা সিনটা লাগিয়ে দে। লাগাবো? হ্যাঁ তাহলে শুরু করেছিস। গেল মোশান নেই। দশানো দশানো, লোকে বলে তোমা দিগ্বিজয়ী, স্বর্গ মর্ত রসাতল, তবু ভয় কাঁপে থর থর, তোমার ভগিনী আমি বছর
বেশি জলে অপমান হতাশা আমি জানতে চাই প্লিজ নষ্ট করবেন না ডাকিও না মরে হেন জ্বালা সহে না তোমার ছাপ দিব জলধির মাঝে জুড়াইবে প্রাণের আগুন মহাবীর দশানন আমি চালাকি মোর শোনে রাম লক্ষণের আনিব টানিয়া কাটিয়া কুটিয়া চড়চড়ি অম্ল ঝোল রাধিব নিশ্চয়। আমি জানতে চাই আপনারা এক্ষুনি যাবেন কিনা। আচ্ছা করাতে কি আপনি প্লিজ নষ্ট করে দিচ্ছেন যান বাড়ি গিয়ে যান বাড়ি যাও সখা ডাকিও না ফিলিং ঠিক হবে মুড যাও বাহিরিয়া বেশ আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। যাচ্ছি পুলিশ ডাকতে। হ্যাঁ পুলিশ ডাকবো। তোমরা হয় বেরো না, আমি পুলিশ ডাকবো। কিন্তু ভালো কথা পুলিশ বুঝে না রস প্রেম নাকি ওহে আর খুব হয়েছে জান আপনারা। এই আবার সকাল থেকে কুকুর, তারপর নাচ, তারপর যাত্রাপাটি, কি ভাষাতেই যে বললাম। মা গো মা, গাবলাটা নিয়ে গেল কই? এই, তুমি কে? হ্যাঁ, আমি কি আমাকে চিনতে পারছো না মোহব্বত খাঁ? মোহব্বত খাঁ? দাড়ি কামিয়েছো আর ফুটবল পড়েছো বলে কি তুমি আমি চিনতে পারবো না ভেবেছো? বলছে, আমার এমন স্বাধীন তাজমহল আমি কদিন হলো দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি, তার মধ্যে এটাকে ভাড়া দিয়ে দিল। তোদের তো সাহস কম না, উঁচু পেনলি পাউল মরেছে রে, মরেছে। ওই জানুকার সাথে কথা বলছো? উঁচু পেনলি বেরোসি সারা ভারতের বাদশাহ আমি শাহেনশাহ শাহজাহান। মরেছে রে। কদিন হলো দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি আর তার মধ্যে এইরকম। দাঁড়া বেটা, আমি কোতল করবো। দাঁড়া তো আমি বিচার পরে করবো। হ্যাঁ তুমি তো ওয়েট করো। বিচার আমি তো খেয়ে আসছি। ধরলি না আর ধরে কি হবে? টাইম উঠে গেছে। মানে 10 টাকা জিলিপি নিয়ে সামনে উঠে গেল, তুই দেখি না কি করে বুঝবো? ঢুকে যদি দেখি মোহাম্মদ দিল আর তাজমহল চলে, তাহলে কি করে বুঝবো আমি? হায় গেল। বলছি ও কে ছিল বাবা? সম্রাট শাহজাহান। আজকে হ্যাঁ, সম্রাট শাহজাহান। ওনার ওই তাজমহলে ভাড়াতে বসাচ্ছি কিনা, তাই আমার পর দান নিতে এসেছে। পাগল একটা সকালে ছিল। হায় ভগবান, গেল রে, জিলিপিটাও গেল। খানা রদ্দা মেরেছে না? যাকে কি যাতা হচ্ছে রে ভাই সকাল থেকে। একে আমার কোমর গেল।
জিলিপি গেল, কোমর গেল, শেষে কুকুর ঢোকাতে চায় আমার ঘরে। বলছি কাকা, এত তো গন্ডগোল হচ্ছে, এর থেকে যদি ঘরটা আমাদের দিতে, আবার লাইব্রেরিটা হতো, 5,000 টাকার করে না হয় ইনকাম মাসে মাসে ডোনেশনই দিতে হবে। হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ এ কি তুমি? হ্যাঁ আমরা তো অকৃতজ্ঞ নই। ওই লাইব্রেরির বাইরে বড় বড় করে লিখে দেবো, ভূপেন্দ্র স্মৃতি পাঠান। হ্যাঁ কাকা, বাহ চমৎকার, বাহ চমৎকার। মানে আমি থাকতে থাকতেই স্মৃতি বুঝতে পারছি না। লাইব্রেরিটা হলে পাড়ার সব ছেলে মেয়েদের খুব ভালোই হতো। আর আমরা তো খান কত বইও জোগাড় করে ফেলেছি, শুধু আপনি ঘরটা যদি একটু পান। হ্যাঁ দিচ্ছি ঘর। এই এই জবলেটার ফোন দিয়ে আমি জানিবে। আপনি এই জব বেরো বেরো। বাবলা, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, যদি ওর খবরদার শুনি তুই এই লাইব্রেরি করবি, তোর কিন্তু আমি কান ছিঁড়ে নেবো। খবরদার, মনে থাকে যেন। পাগলটা এসেই মহব্বত দেওয়ার করে সব গন্ডগোল করে। বেশ ছিলাম করতে করতে। बम काले कलकत्ता वाले। बम काले कलकत्ता वाले। खाओ पाठा बजाओ ताली। আমি জানতে চাই হচ্ছে না। बम काले कलकत्ता वाले। खाओ पाठा बजाओ ताली। আগে তার মানে সমাচরণ মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝাবার কি আছে বাবু? ইনি হচ্ছেন 108 শ্রীমৎ ভগবত জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এই ঘাটটি খালি আছে, এইখানে না আশ্রম হবে। ভাড়া কত দেবেন? ভাড়া बम काले कलकत्ता वाले। खाओ पाठा बजाओ ताली। সমাচরণ ভাড়ার মানেটা বুঝিয়ে দাও। ভাড়া? ভাড়া আবার কিসের? তবু এখানে আশ্রম করবেন, এটাই তো ভাড়া। সেই ভাড়া দিয়েই তো তোমরা বৈতরণী পার হবে। আগে প্রভু কালিকানন্দ, আমরা এই পৃথিবীর পার্থিব জীব, আমাদের এসব পারমার্থিক ভাড়ায় হবে না, নগদ টাকা লাগবে। बम काले कलकत्ता वाले। खाओ पाठा बजाओ ताली। টাকা টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুলে নরকে যাবি, গৌরব কুম্ভিকাকে ডুবে মরবি। আমি এখানে আশ্রম করি, হাতে মুক্তির ফলটি এনে দেবো। এটা কৈলাসে চলে যাবে। আর শোনো বাবা চরণ, সমাচরণ, এদের কালী কীর্তনটা শুনে। হ্যাঁ শুনতে ধরো, শুনতে ধরো। काली कलकत्ता वाले, काली कलकत्ता वाले, काली कलकत्ता वाले, काली कलकत्ता वाले, खौरे पाठा बजाओ ताली। खाओ पाठा बजाओ ताली। काली कलकत्ता वाले, काली कलकत्ता वाले, खौरे पाठा बजाओ ताली। खाओ पाठा बजाओ ताली। ओ भोला मन, ओरे ओ भोला मन, कालीर पाए तेरे को शकुल काली। ओम काली कलकत्ता वाली, ओम काली कलकत्ता वाली। ए संसारे के बाकार, ए संसारे के बाकार, संसारे के बाकार, ए संसारे के बाकार। संसारे के बाकार, सौकी हांडी चमड़ा सार, संसारी चंद्रसा, ए संसारे के बाकार। संसारे के बाकार, सौकी हांडी चमड़ा सार, संसारी चंद्रसा, संसारे के बाकार। संसारे के बाकार। ओ सिंधु तोरी ते मोर कालिकानंद वाले काली। काली कलकत्ता वाले, काली कलकत्ता वाले, काली প্রভু, वाले, প্রভু, প্রভু শ্রীমৎ কালিকানন্দ 108। আগে প্রভু দাঙ্গা, আগে মারামারি, আগে এদিকেই আসছে। এদিকে আসছে হ্যাঁ, দাঙ্গা মারামারি, এসব তো কথা ছিল না। সমাচরণ নমাচরণ, বমখালি কলকাতা বাড়ি। ও পাঠা বাজাও তালি। কর্তব্য কি? আগে প্রভু আমার মনে হয় দিনকাল ভালো নয়, লাঠি লস্কর নিয়ে সব এদিকে আসছে, আপনি নতুন তাড়াতাড়ি পারেন। তাই বলতে প্রভু তাহলে চলো, তাহলে চলো।
এখন চলে যাওয়াই ভালো। বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। বনখালি কলকাতাওয়ালি। হাওড়ে ভাই শ্রীমদ 108 জগৎগুরু W109 এর কাছে দাঙ্গা সামলা। তো সব কাজ করবে, ভাড়াটা দেওয়াই ভুল। গোপনদা আছে নাকি? কাকা কিরে বাইরে এসো, একজন এসছেন। কে রে? এ কি? গোপনদা বলছি কি, আপনি ঘরটা আমাদেরই দিন। আমরা সবাই মিলে একটু সন্ধ্যাবেলা বসবো, গল্প গুজব করবো। তাই জন্য আমাদের এই ঘরটাই আমাদের জন্য ভালো, বুঝলে? আপনার তো দেখছি রামরাম বাবু লজ্জা শরমের কোনো বালাই নেই। দাদা জানেন তো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে না। আরে আমি কি নিজের জন্য বলছি না, পাড়ার কয়েকজন মিলে থাকবো, একটু খেলবো, গল্প গুজব করবো, এই জন্য ঘরটা যাচ্ছি। এটা সমাজ সেবা মশাই। দেখুন রামরাম বাবু, আমার মনে হয় ঘর ভাড়ার ব্যাপারটা তো আমরা যথেষ্ট ভালোভাবেই বলে দিয়েছি। আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আপনি যে আপনার এই তাস পাশা খেলার জন্য আবার আসেন, আমি কিন্তু আপনাকে ওই রাস্তায় বার করে দিতে বাধ্য হব। কি আমার অপমান করলেন? ঠিক আছে, আমি যদি আপনার বাড়িতে বসে এটা বলছেন, আমি যদি আমার শোধ না নিই, আমার নাম রাম রাম নয়, দেখেন। মানে কি রে, লোকটা তো রীতিমতো শাসিয়ে গেল। পাবলিক তা তো জানতাম না। তখনই বললাম ঘরটা লাইব্রেরির জন্য দাও। তোমার এই পাখোয়াজ মৃদঙ্গ কিছুই করতে হতো না, নাচতে গিয়ে পড়ে গেলে সব কিছুই হতো না। জয় শ্রীকৃষ্ণ। আজকে এই অধমের নাম হলো কৃষ্ণদাস দাস। আমি বৈষ্ণব মানুষ, আর ইনি হলেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আরে আসুন না, বসুন বসুন। না 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 না, বসবার দরকার নেই। শুনলাম আপনি এই বাড়িটা ভাড়া দেবেন, সেই জন্য আর কি দেখতে এলাম। ও আচ্ছা আচ্ছা। আসলে বুঝলেন কি, আমরা এই দুজন স্বামী স্ত্রী, ছেলে পুলে নেই, একেবারে নির্ঝঞ্ঝাট। আমরা আসলে একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, সেই জন্য আপনার তা কি জানেন, এখানে কিন্তু আপনি দেখবেন কোনো ঝামেলা নেই, একদম নির্ঝঞ্ঝাটে আপনারা থাকতে পারবেন। তবে ভাড়া কিন্তু ৫,০০০ টাকা। ও এই ব্যাপার। তা শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজ রাতি করে থাকি। আপনাকে বরং ওই ৬ মাসের ভাড়া একেবারে আগাম দিয়ে দেবো, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আরে কাবলু, এদেরই দেওয়া যাক, কি বলিস? আমার ঘর তুমি যা ঠিক করবে তাই করো, আমার আর কি বলার। তা দেখুন কৃষ্ণদাস বাবু, তো এই ঘরটা তো দেখছেন, আর ওই দেখুন ওই যে ওইখানে একটা কলঘর আছে, আর তার পাশে একটা বারান্দা, ওখানে রান্নার ব্যবস্থা। তো একটু দেখে নিয়ে আপনাদের বেশ পছন্দ। বেশ বেশ বেশ, সবই তো বেশ ভালোই দেখছি। তা এরকমই একটা ঘর আমরা চাইছিলাম। আসলে আমাদের তো ইচ্ছা আছে শান্তিতে আর কি ওই সাধন ভজন করা। তাই দেখছি তো এখানে একটা জানলাও রয়েছে, এটা বেশ বেশ সুন্দর। এতে আমাদের পুলিয়ে যাবে না, কি বলো? হ্যাঁ হ্যাঁ, দিব্যি পুলিয়ে যাবে। তাহলে এই বাড়িটুকুই নেওয়া যাক, কারণ এতেই যখন আমাদের পুলিয়ে যাবে তখন আর অন্য বাড়ি রেখে কি দরকার। এখানে আমরা শান্তিতে সাধন ভজন করতে পারবো। সেইগুলোতে তো হবেই। যা তুমি কিপটে, যে বড় বাড়ি তো তুমি আর নেবে না। বোঝে না, দেখুন না। আচ্ছা, অপব্যয় করা কি কখনো সাজে বলেন আপনি? তার চেয়ে একটু বুঝে শুনে খরচ করে আসল তো সেই শ্রীকৃষ্ণের নাম সাধন ভজন করা। তা এখানে যখন সবকিছু হয়েই যাচ্ছে, পেয়েই যাচ্ছি, এই জানলার পাশেই তাহলে আমাদের শোয়ার খাটটা পাতা যাবে, কি বলো? তাই না? ঠিক হবে না? মরণ, কি বুদ্ধি! জানলার পাশে নাকি শোবো, আর রাত্রিরে চড়ে এসে আমার গায়ে গয়নাগুলো নিয়ে যাক আর কি। না না, খাট এইখানেই থাকবে। ওইখানে তো কোনো জানলাই নেই, গরমে তো মরেই যাবো।
এই আমি বলে রাখলাম বিশাখা, না, না। আমি ওদিকে থাকতে পারবো না। না না খাট এখানেই থাকবে। এই আহা, আপনারা এখনই ঝগড়া করছেন কেন? আগে জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে তো। আহ, তুমি থামো তো বাবু। দেখছি স্বামী স্ত্রীতে কথা কইছি, উনি তার মধ্যে এলেন কিনা ফোড়ন কাটতে। বাড়ি গেলাম। কাকা ভেঙে যাও, তোমার স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করছে। নাক গলাতে গেলে নাক কাটাও যেতে পারে। ছুঁড়ে এসো। আমি ওই বলে দিলাম বিশাখা, এই খাট কিন্তু এই জানলার এদিকে এখানেই থাকবে। কখনো না, খাট এখানে থাকবে। কথার নজর আছে খুনোখুনি করে ফেলবো। একদম না বিশাখা, এই আমি তোমার স্বামী, এই পতি পরম গুরু, এই তার কথা অবাধ্য হলে তোমার কিন্তু নরকেও স্থান হবে না। কি? এত বড় সাহস! আমার মুখে মুখে জবাব? কি ভেবেছো নাকি তুমি? অন্যের বাড়িতে এসে আমাকে জামাই তাই বলবে? আর আমি সেটা শুনে নেবো? কি ভেবেছো তুমি? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। ঝাড়ু বাবা ঝাড়ু? হ্যাঁ? কোথায় বাবা ঝাড়ু? ওই তো, ওখানে একটা ঝাড়ু দেখতে পাচ্ছি না? আসছি, হচ্ছে তোমার আজকে। ঝাড়ু কেন? শান্তিপূর্ণভাবে বসবাস করার মহড়া দিচ্ছেন। আমি বলি কি, কোথায় যাবো? আমি নেই। ওরে বাবা। এই তো একটা ঝাড়ু পেয়েছি। আর এই দিয়ে তোমার বিষ নামাবো। ওই, কোথায় গেলে? বলে আমার খাট কোথায় থাকবে? দেখি তোমার কত সাহস। ও, টেবিলের তলায় লুকানো হয়েছে। ভেবেছো ওখানে ঢুকে আমার হাত থেকে পার পাবে? দেখাচ্ছি। কি করছেন? আপনার স্বামী কখনো দিক দিয়ে দৌড়ে পালিয়ে গেছে কোন রাস্তা দিয়ে। মারিয়া উপরে যাবি কোথায়? দেখাচ্ছি, হচ্ছে আজকে কোথায় গেলে? শান্তিপূর্ণ বটে, আরে এর চেয়ে শান্তি হয় না। ওটা দিলে সংঘাত। বলে কি আর নেই দিদু? আরে ওসব যা বলুক, শোন আমি আর এখানে বসতে পারছি না, আমি একটু ভেতরে যাচ্ছি, তুই একটু সামলাস কিন্তু। ও মা শান্তি, হে ভগবান, হরে কৃষ্ণ বাবা রে। নেই দিদুর বলবে? কিছু একটা তো করতেই হবে। এর জবাব আমি দেবই। পেয়েছি দি আইডিয়া, পেয়েছি। আসুন। এই ঘরটা খালি আছে, ঘর ভাড়া দেওয়া হবে। হ্যাঁ, তো আপনারা শুনুন, নিতাই বাবু আপনি বসে যান, রমিলা দেবী আপনিও বসে যান। কইয়ে সবাই এসো, নিজেদের মতো করে বসে যাও। আর মিটিং যখন করতে চাও, শোকসভা করতে চাও, মিটিং এ দেরি করে লাভ কি? শুরু করে দাও। হ্যাঁ, এখানেই হয়ে যায়। হল ঘরে তো গেলে ভাড়া যায়, তার চেয়ে বলো এখানেই হোক মিটিংটা। ঠিক আছে, তাহলে তাই হোক। তো আমি প্রস্তাব করি কি, আমাদের প্রবীণ ব্যবসায়ী শ্রী নিতাই গড়করিকে এই মিটিংয়ে সভাপতি পদে বরণ করছি। তা আমাদের লোকাল কমিটির সদস্য প্রমীলা দেবী, আপনি এটা সমর্থন করছেন? নিঃসন্দেহে আমি এটা সমর্থন করছি। আমাদের নিতাই বাবু থাকতে অন্য কেউ সভাপতি প্রশ্নই ওঠে না। কি বলে তোমরা? তুই মালা টালা কোথায়? মালা যাত্রা আগে মালা একটা ছিল স্যার, ও আবার গাঁদা ফুলে, কিন্তু ওই আসার সময় না সাড়ে টেনে নিয়েছে। তুমি একটা ব্যবস্থা করতে পারো না, ছেড়ানি করে। এই জন্য তোমাদের সবার জন্য আসতে ইচ্ছে করে না। কি আছে প্রোগ্রাম তোমাদের শুরু করো?
নমস্কার। জানাই আমাদের স্বর্গীয় ছিলাম চৌধুরীর অকাল প্রয়াণে আমরা সকলে গভীরভাবে শোকাহত। স্বর্গীয় ছিলাম চৌধুরীর অকাল প্রয়াণে আপনাদের একটি শোক কবিতা পাঠ করে শোনাবেন আপনাদের সকলের পরিচিত কবি শ্রী কৃপাসিন্ধু মজুমদার মহাশয়। আসুন কৃপাসিন্ধু বাবু। মাত্র 99 বছর বয়সে হে মহামানব ছিদাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সর্বদাত, মাথা জোড়া ছিল অতিকায় টাক, যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতো কাঁচা তরুণ। কোন ছাগল মুড়িয়ে খেতে পারিনি আর হৃদয়ের সেই নীল ঘাস। তাই তাই ভুসিমালের ব্যবসায় 100 কোটি টাকা জমিয়ে ফেলেছো তুমি। তোমার শোকে আলু পোস্তর আলুতে পোকা ধরেছে, চিংড়ি হাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরা মাছ জালে উঠছে না, শুধু চারিদিকে হাহাকার। শ্রীরাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়ি ছেড়া বাছুরের মতো ছুটে বেড়াচ্ছ। ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এবার স্বর্গীয় ছিলাম চৌধুরী পূর্ণ চরিত্র পাঠ করে শোনাবেন আপনাদের সকলের পরিচিত বিজয় বাবু। আসুন বিজয় বাবু। মঞ্চে উপস্থিত সভাপতি, ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলা, আজকের অনুষ্ঠানে আমরা কি করতে একত্রিত হয়েছি সেটা বলতে আমার চোখে জল আসছে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। মাত্র 99 বছর বয়সে শ্রীরাম চৌধুরী আমাদের ছেড়ে চলে গেলেন। শ্রীরাম চৌধুরী আমার কি ব্যাপার কি? দাদা, ওরা সভা করতে এসছে, আপনার ঘর খালি আছে তাই নিয়ে আসছি। সমস্যাটা কোথায়? মানে বিনা পারমিশনে এইসব লোক আমার ঘরে? কি ব্যাপারে লোক বাবু আপনি সবাই এসে চেঁচামেচি করছেন? যান ওখানে গিয়ে চুপ করে বসুন। ঠিক আছে বাবু, আপনি বলুন তো। শ্রীরাম চৌধুরী আমাদের ছেড়ে চলে গেলেন আর রেখে গেলেন তার ভুসিমালের কারবার, 1000 কোটির ব্যবসা। আমাদের জন্য রেখে গেলেন শুধু কাটার জন্য। আমি জানতে চাই আপনারা এখান থেকে যাবেন কি না? মানে ইয়ার কি হচ্ছে? মগের মুল্লুক পেয়েছো আমার ঘরে ঢুকে? গেট আউট, গেট আউট। বলছি লোকটাকে বার করো। পুলিশ পুলিশ, এই গুন্ডা, এই ইয়ার কি পুলিশ কাচ্ছি? পুলিশ যাবো। কালু কেমন লাগছে? মানে কথা বলেছিলাম ঘরটা দিয়ে দিতে, দিলেন না। এখন বুঝুন ঢালা তবে কালু চল কি আমি আনতে পারছি না। ও জ্বরটা এখানে কেন? হসপিটালে যান। আমি সে গুয়াহাটি থেকে আসছি। ওখানে প্লেগ লেগেছে। ওই ব্যাগটাতে একটা মরা ইঁদুর পাওয়া গেছে। ইঁদুর? এখানে তো থাকা যাবে না। হেথা নয় অন্য কথা, অন্য কোনো খানে। এই বুড়ো বয়সে আমি লোকে হুজুর আমার নাকি? আমার ঘরে? হায় রে, এবার তো ঝাড়ে বংশে যাবো। হায় হায় হায়, কাকা কি হলো? কাকা গো, আর কাকা শেষ। আরে ও প্লেগের রোগী নয়, তাহলে দেখো তো নন্তু। কি? নন্তু। নন্তু? এটা না করলে আপনাদের বাঁচানো যেত না। হ্যাঁ, ওরা শোক সভা বসিয়েছিল। আরেকটু তোমারই শোক সভা হবে। তা ঠিক বলেছিস বটে, কিন্তু বাবা
এই ওটা কি? ইঁদুর? এটা হ্যাঁ। এটা দেখাই। এ ভাই সত্যি করে বলো কি হয়েছে? কি কাকা চলবে তো? কেমন? গাবলা, হ্যাঁ বলো। ওরে বাবা, টাঙিয়ে দে। টাঙিয়ে দেবো?